বর্তমান জ্বালানি তেল ক্রয়ে আমাদের মনের অনৈতিক ক্ষুধা দূর না হলে এই সংকট কাটবে না। অভাব যোগানে নয়, অভাব আমাদের মনে। আমরা মনে করি নিজের প্রয়োজনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নেই। সমাজ সংসার আর কিছুতেই আর সব কিছুই চাইতেই আমাদের কাছে তেল ক্রয় এখন মুখ্য হয়ে গেছে, গৌণ হয়ে গেছে আমাদের দায়িত্ববোধ। গত কয়েকদিন ধরে প্রতিটি পেট্রোল পাম্পে এক ধরনের অস্থিরতা, বিভীষিকাময় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের আদেশ নির্দেশ ও তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে নাভিশ্বাস আমাদের। আপনারা জানেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পেট্রোল পাম্প মালিকরা সরকার নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি করে আসছে। সারা দেশে পেট্রোল পাম্প মালিক ও তাদের কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকে রাত অবধি সুষ্ঠুভাবে ক্রেতাদের তেল সরবরাহ করে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে তারপরে অহেতুক সঠিক তথ্য না জেনে পেট্রোল পাম্পের উপর আক্রমণ, দায়িত্বরত স্টাফদের নির্যাতন ও প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে। আমরা সরকারের প্রতিপক্ষ নই, আমরা সবসময় সরকারকে সহযোগিতা করেই আসছি। সব দুর্যোগের সময়ও আমরা পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা এবং বিশ্ববাজারে তেলের সরবরাহ অবস্থা অস্থিরতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার জ্বালানি তেল বিক্রিতে রেশনিং বা সীমা নির্ধারণ সিদ্ধান্ত নেয়। কারণ রাজধানী সহ সারা দেশে পেট্রোল পাম্পগুলিতে যানবাহনের দীর্ঘ সারি এবং সাধারণ মানুষের মধ্যে তেল ফুরিয়ে যাওয়ার যে আতঙ্ক দেখা দিয়েছে, তা কেবল পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে না, বরং কৃত্রিম সংকটের ঝুঁকি বাড়াচ্ছে। এই মুহূর্তে সাধারণ মানুষের প্রতি আমাদের পরামর্শ হলো, অহেতুক আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং রেশনিং ব্যবস্থা নির্বিঘ্নে পরিচালিত হতে দিন। সরকার স্পষ্ট জানিয়েছেন, দেশে বর্তমানে তেলের যে মজুদ রয়েছে তা দিয়ে সংকট মোকাবেলা সম্ভব। বলা বাহুল্য, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা একটি সাময়িক সমস্যা, যা কাটিয়ে উঠতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এই অবস্থায় যদি প্রত্যেকে নিজের গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করে রাখার প্রতিযোগিতায় নামেন, তাহলে সাধারণ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। একজনের অতিরিক্ত সংগ্রহের কারণে অন্যজন হয়তো জরুরি প্রয়োজনেও 1 লিটার তেল পাবেন না। এই প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে কেনার প্রবণতা বাজারকে অস্থিতিশীল করে তোলে, যা কোনোভাবেই কাম্য নয়। নিজের প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করে মজুত করা কিংবা পাম্পে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা ঠিক না। কারণ ব্যক্তিগত তেল সংগ্রহ করলে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা, জীবন বিপন্ন হতে পারে। তাই অন্যের সমস্যার কথা বিবেচনা করে আমাদের ত্যাগের মানসিকতা বজায় রাখা উচিত। যদি একজন মোটরসাইকেল চালক তার নির্ধারিত 2 লিটার তেলেই সন্তুষ্ট থাকেন, তাহলে লাইনে দাঁড়িয়ে থাকা পিছনের মানুষটি অন্তত বাড়ি ফেরার তেলটুকু পাবেন। এই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বর্তমান সংকট উত্তরণের প্রধান হাতিয়ার। জ্বালানি মন্ত্রণালয় ও বিবিসি থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে, তেলের কোনো স্থায়ী সংকট নেই, বরং যারা অবৈধ মজুত করছে বা গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ নাগরিকদের প্রতি আমাদের আহ্বান, সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিত্তিহীন খবরে কান দেবেন না। পাম্পে দায়িত্ব কর্মীদের সঙ্গে বাক বিতর্ক না জড়িয়ে নির্ধারিত রেশনিং রসিদ সংগ্রহ করুন এবং লাইনের শৃঙ্খলা বজায় রাখুন। সরকার যখন বৈশ্বিক পরিস্থিতির চাপে পড়ে তেলের দাম না বাড়িয়ে রেশনিং মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে, তখন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হলো সরকারকে সহযোগিতা করা। সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট এনার্জি বা জ্বালানি বিশেষজ্ঞদের পক্ষ থেকে রিফাইনারি ক্ষমতা বাড়ানোর দীর্ঘমেয়াদী পরামর্শ দেওয়া হয়েছে। সরকার নিশ্চয়ই তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্যের। আসুন আমরা এই অহেতুক আতঙ্কিত না হয়ে সচেতন নাগরিকের পরিচয় দিই। মনে রাখতে হবে, প্রত্যেক নাগরিকের সচেতনতা ও ধৈর্যই পারে একটি সাময়িক সংকট নিরসনে সহায়তা করতে। আতঙ্ক নয়, বরং নিয়ম মেনে চলাই হোক এই সময়কার অঙ্গীকার। সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, দেশের উত্তর দক্ষিণাঞ্চলের পাম্পসমূহ অবস্থা আরও ভয়াবহ, দুর্বিষহ। এ অবস্থায় অঞ্চলের অনেক পাম্পেই চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু অতিরিক্ত চাহিদার কারণে পরিস্থিতি বেসামাল হয়ে উঠছে। ফলে সাধারণ ভোক্তারা যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেলের দাবিতে পেট্রোল পাম্পে হামলা পর্যন্ত হয়েছে। জ্বালানি তেল সরবরাহে নিরবিচ্ছিন্ন রাখার স্বার্থে এবং তেলের মূল্য বৃদ্ধি অপরিবর্তিত রেখে কিছুটা কৃত্যতা সাধন করে সরবরাহ অব্যাহত রেখে এমত অবস্থায় আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাব আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। বর্তমান পরিস্থিতিতে বাস্তবতার আলোকে ক্রেতা সাধারণকে সচেতন ও ধৈর্য ধারণ করতে হবে। পেট্রোল পাম্পের ট্যাঙ্ক শূন্য অবস্থায় তেল নিতে ক্রেতাদের হুমড়ি খেয়ে পড়া থেকে বিরত থাকতে হবে। পেট্রোল পাম্প
এটা আমরা শুধু পেট্রোল আর অক্টেনের ক্ষেত্রে পর্যন্ত বলেছি। পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে হবে। এটারও একটু কারণ আছে, পরে ব্যাখ্যা দিচ্ছি। উপজেলা ও জেলা পর্যায়ে সকল পেট্রোল পাম্পের পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করতে হবে। ডিপো থেকে ট্যাঙ্কলরি চেম্বারের ধারণ ক্ষমতা যেমন 4,500 লিটার অনুযায়ী তেল সরবরাহ করতে হবে, আর তা না হলে পরিবহন খরচ বৃদ্ধি পাবে। এটারও ব্যাখ্যা আমি পরে বলছি। সরকারি মনিটরিং ব্যবস্থা জোরদার করা, অযথা পেট্রোল পাম্পে আক্রমণ, পেট্রোল পাম্প মালিকদের উপর একতরফা দোষ চাপানো যাবে না। সেক্ষেত্রে সরকার ট্যাগ অফিসার নিয়োগ করেছে, আমরা তাকে সাধুবাদ জানাই।